আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করছি এমন একটি বাস্তব শিক্ষা দিয়ে, যা আমাদের আল্লাহর প্রতি ভরসা আরো দৃঢ় করে তুলবে। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন চারিদিকে শুধু অন্ধকার মনে হয়। একের পর এক সমস্যা, মানসিক কষ্ট, সংসারের অশান্তি, দুশ্চিন্তা সব মিলে মনে হয় আর বুঝি কোনো পথ নেই। ঠিক এমনই এক সময় একজন বান্দা আল্লাহর দরজায় ফিরে গেলেন। তিনি মনে মনে একটি লক্ষ্য স্থির করলেন, ৪১ দিন নিয়মিত ইবাদত, দোয়া এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কিন্তু তিনি একটি বিষয় ভালোভাবেই জানতেন, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য ৪১ দিন বা ১৩ দিনের কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই। তিনি শুধু নিজেকে নিয়মিত ইবাদতে অভ্যস্ত করার জন্য এ সময় নির্ধারণ করেছিলেন। তিনি প্রতিদিন যথাসাধ্য চেষ্টা করতেন, ৫ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতেন, রাতের নির্জনতায় তাহাজ্জুদের সালাত পড়তে, হালাল উপার্জন ও হালাল খাবারের প্রতি যত্নশীল থাকতে, কারো হক নষ্ট না করতে, কাউকে কষ্ট না দিতে এবং নিজের জবানকে সংযত রাখতে। এর পাশাপাশি তিনি নিয়মিত দুরূদ ইব্রাহিম পড়তেন, বেশি বেশি ইস্তেগফার করতেন এবং কোরআনের এই দোয়াটি পড়তেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, অর্থাৎ হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। তিনি ভেবেছিলেন ৪১ দিন পূর্ণ হলে হয়তো আল্লাহ তার জন্য সহজ করে দেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা ছিল আরো সুন্দর। মাত্র ১৩ দিনের মাথায় তিনি এমন সুসংবাদ পেলেন যা তিনি কল্পনাও করেননি। জীবনে অনেক সমস্যা ধীরে ধীরে সহজ হতে শুরু করলো, আর আল্লাহর অশেষ রহমতে তিনি সন্তানের সুসংবাদও লাভ করলেন। আলহামদুলিল্লাহ। এই ঘটনা আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়, আল্লাহর রহমত কোনো সংখ্যা বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ১৩ দিন নয়, ৪১ দিন নয়, ১০০ দিনও নয়। আল্লাহ যখন চান তখন এক মুহূর্তে বান্দার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। আর যদি কোনো দোয়া দুনিয়াতে সঙ্গে সঙ্গে কবুল না হয়, তবু একজন মুমিনের দোয়া কখনোই বৃথা যায় না। আল্লাহ হয়তো এর বদলে আরো উত্তম কিছু দান করেন, কোনো বিপদ দূর করেন, অথবা আখিরাতের জন্য সওয়াব জমা রাখেন। তাই আমাদের কাজ হলো আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করা, ধৈর্য ধরা, বেশি বেশি ইস্তেগফার করা, আর সর্বোপরি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখা। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ১৩ দিন বা ৪১ দিনকে দোয়া কবুলের বিশেষ ফজিলত হিসাবে উপস্থাপনা করা হয়নি, কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী দোয়া কবুল হওয়ার সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। কোন নির্দিষ্ট সংখ্যক দিনের সঙ্গে তা শর্তযুক্ত নয়। এটা পুরোপুরি আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা নিয়ে দোয়া করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বলে দাও, আমি তো নিকটে আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা আয়াত ১৮৬। প্রিয় দর্শক, আপনি আজ থেকে যে সমস্যার মধ্যে থাকুন না কেন, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। হয়তো আপনার দোয়া কবুল হওয়ার মুহূর্ত খুবই কাছে। আল্লাহর দরজায় কান্না কখনো বিফলে যায় না। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে ইবাদত করার তৌফিক দান করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন এবং আমাদের জন্য যা কল্যাণকর তা উত্তম সময় দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক এমন আরো উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।